হে কি উন্নয়ন? পাকিস্তান থেকে উন্নয়ন দেখার জন্য সে, হ্যাঁ? এটা পাকিস্তানি, এগুলা সেরা সোরা পাকিস্তানি। আমাকে জাহাজ করা হয়েছে, আমার দোষ কি ছিল? আমি তো শুধু আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম, আমি তো তার সাথে কোনো ঝামেলা করি নাই। তারপর আমার বলা হয়েছে আমি জানো আমার সাথে যারা থাকে এরা নাকি বেতন না। যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না, যে নিজেকে মনে করে আমি জানি না অন্য লোক আমার চেয়ে বেশি জানে, সেই প্রকৃত শিক্ষিত। আমি নিজে গিয়ে হামসে মেরা কোন হয়, বাপদাদার নাম নাই, সানমিয়ার বিয়াই, শিক্ষিত হয়েছে। এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই। অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তার এসব কথার উত্তর দেওয়ার জন্য। আমি বলছি এর কথার উত্তর দেওয়ার মতো রুচি জ্ঞান এগুলো আমার নাই। আমরা ছোটবেলায় পড়ছি পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, এই অবস্থা চলছে। হ্যাঁ, বক্তৃতা দিছে, হ্যাঁ ব্যারিস্টারি করছে লন্ডন গিয়া। একদিন থেকে বক্তৃতা শুনতেছি, তোর মতো কত ব্যারিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গিয়ে দেখ। আজকে 8 জন আসছিল এখানে, বিলাতে লেখাপড়া করে মানুষ সভ্যতা শিখে, খাওয়াইতে হয় কিভাবে খাবার দাবারও শেখায় এখানে, রাজ ফ্যামিলির সাথে ডিনার করতে হয়, কোন পোশাক কোথায় গিয়ে পড়তে হয় এটাও শিক্ষা দেওয়া হয়। আর সে শিখছে এইসব জিনিস, বাটপারি। হ্যাঁ, হ্যাঁ বলে উন্নতি করব। আমি আর আগেও বলছি কয়েক জায়গায়, আমার বুল্লা কাসিদ মিয়া নামে একজন লোক আছিল, বয়স্ক লোক, হাইকোর্টে তার মামলা, টাকা পয়সা লয়ে গেছে, উকিল সাহেব দিতে হবে। আমার কাছে গিয়ে দেখা করলো, আমি চাটা খাওয়াই আদর আপ্যায়ন করলাম। পরে কইল যে আমি নামাজ পড়ে আসি, আবার আসবে আমার কাছে। নামাজ পড়ে আসছে, দেখি কাসিদ মিয়া খালি লুঙ্গিটা আছে, কাপড় চোপড় কিচ্ছু নাই। আমি যে গেলাম এই অবস্থা কেন? তাড়াতাড়ি আমার শার্ট কোর্টের চেম্বারে একটা ছিল, এটা দিলাম, এটা পরেন, একটা কোট দিলাম, গায়ে দেন। এই অবস্থা কি জন্য? আমি গেছিলাম নামাজের এখানে, আমাকে একজন ধরছে যে নতুন কাপড় দিবে, সাথে গেছে, যাওয়ার পরে কইছে যে আগের কাপড়টা খুললিয়া আমার হাতে দেও। আগের কাপড় পকেটের টাকা পয়সা সব খুললিয়া তার হাতে দিছে, দেওয়ার পরে এই লোক গেছে গা। এখন সে খালি লুঙ্গিটা পরে আইছে আর কি। মাধবপুরবাসী হেয়ার ফান্দে বললে, কাসিদ মিয়া তো লুঙ্গি লিয়ে আইছে, আপনাদের লুঙ্গিও থাকতো না, স্টেডিয়াম করবো, আপনাদের দিগম্বর করে আর পরে ছাড়বো। এই হইল অবস্থা তার। আমি এগুলা কোনোদিন বলি নাই। আমি একদিনের জন্য নিজেকে মন্ত্রী মনে করি নাই। আমি মন্ত্রীর চেয়ারে বসে যে পরিমাণ সম্মান বোধ করছি, আপনারা জগদীশপুর রাস্তার পাশে দাঁড়াই আপনাদের সাথে যখন কথা বলি, এর কোটি গুণ বেশি সম্মান আমি বোধ করি আপনাদের সামনে। আমি 5 বছর মন্ত্রিত্ব করছি, 5 বছর এমপি হিসাবে কাজ করছি। 5 টাকার কোনো বেনিফিট আমি এগুলোর থেকে নেই নাই, 5 টাকারও না, কেউ বলতে পারবেন না। আমি ইমান আমানের সাথে কাজ করার চেষ্টা করছি, আপনাদের সেবা দিছি, আমার বাপ সেবা দিয়ে গেছে, আমিও সেবা দিতেছি। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরও যে কাজগুলো আছে, চারাবাঙ্গার রাস্তা আজকে দাবি আসছে, আজকে রাসেল আমাদের সাথে বলছে তার বাড়ির সামনে দিয়ে চারাবাঙ্গার যে রাস্তা, এটা এতদিন ভ্রান্ত ধারণা ছিল যে রাসেলও তো দেয় নাই। আজকে চেয়ারম্যান শফিক সাহেব বলছে যে এটা এতদিন মানুষের ভুল ধারণা ছিল, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এই চারাবাঙ্গার রাস্তা আমরা করবো। বেলগড় থেকে তেগুরিয়া এই রাস্তা, এটা আমার মনের মধ্যেও ছিল, তেগুরিয়া একটা গ্রাম, এখানে মাটির রাস্তা, মাটির কাজ আমরা করাইছি। এই রাস্তাও পাকা করে আমরা এই রাস্তা নিব, তেগুরিয়ার রাস্তা। জগদীশপুর কলেজ এটাই এমপিভুক্ত হয়েছে আজকে, এখানে শুনলাম এখন। এটার জন্য আমি মাননীয় মন্ত্রীকে বলছি, ডিউ লেটারও দিছি, আজকে এই সুখবরটা এখানে এসে পাইছি। ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরেই দেখবেন জগদীশপুর স্কুলে আরেকটা 4 তলা বিল্ডিং হবে। জগদীশপুরের যে অবস্থান কলেজের, এটা আমরা একটা বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত করার দরকার হইলে 2টা বিল্ডিং এখানে এটা দিব, যাতে এখানে অনার্স চালু করে আমাদের বাগানের ছেলেপেলেরা এসে পড়ে। রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি অফিস, এগুলা কি উন্নয়ন না? পল্লী বিদ্যুতের অফিস এখানে আছে, সাব অফিস, সমস্ত কিছু হয়েছে, টেকনিক্যাল কলেজ হয়েছে। মাধবপুর স্টেডিয়াম 6.5 কোটি টাকা, স্টেডিয়ামের যে 6.5 কোটি, আজকে নতুন স্টেডিয়াম হয়েছে, টেকনিক্যাল স্কুল কলেজ হয়েছে।
মডেল মসজিদ হয়েছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, এই যে সামনের স্কুল, এগুলাতে বিল্ডিং দেখেন, এগুলো তো বলেই নাই, এগুলা কি স্কুল উন্নয়ন না? আমাদের এখানে 19শে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা